আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বন্ধুরা, অদৃশ্য এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা বর্তমান সময়ের বহুল জনপ্রিয়, আলোচিত সমালোচিত একটি ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এর একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ৫ আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বৈরশাসককে পরাজিত করে বর্তমানে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী বহুল পরিচিত একটি নাম। আর এই জামায়াতে ইসলামের একটি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ১৯৭১ সালের পূর্বে জামায়াতের তৎকালীন ছাত্র সংস্থার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। ১৯৭৭ সালে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে। ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিল মাত্র ৬ জন। সংগঠনের নীতি অনুসারে এদের কার্যক্রম ৫টি দফার উপর প্রতিষ্ঠিত। বন্ধুরা, ছাত্র শিবিরের ছাত্ররা অনেক পড়াশোনা করে, স্বভাবতই তারা অনেক বই পড়ে আর জ্ঞানী হয়। এই ছাত্র সংগঠনের পূর্ব শর্তই হচ্ছে আপনাকে জ্ঞানী হতে হবে, যার কারণে তারা অনেক বুদ্ধিমানও হয়। অতীত থেকেই এই সংগঠনটি বহু গুম ও খুনের শিকার হয়েছে, তারপরেও তারা থেমে থাকেনি। ২০১০ সালের তথ্য অনুযায়ী স্বৈরাচার সরকার শিবিরের অনেক ছাত্রকে গুম ও খুন করে। আনুমানিক এই পর্যন্ত ২৪৩ জন ছাত্র নিহত হয়েছে স্বৈরাচারীদের কাছে। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। ইসলামী ছাত্র শিবিরের স্লোগান হল নারাই তাকবীর, আল্লাহু আকবর। ইসলামী ছাত্র শিবিরের প্রথম শহীদ হন ছাব্বির নামের এক ছাত্র। ছাব্বির ১৯৮২ সালে মতিচত্বর এ শাহাদাত বরণ করেন। কত যে যন্ত্রণা সয়েছে এই সংস্থাটি তা বলার বাইরে, তারপরেও তারা টিকে আছে। ১৯৭৭ সালের প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্র শিবির বহু গুমের শিকার হয়েছে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা একটু শান্তিতে ছিল। তারপর এ পর্যন্ত তাদের উপর অনেক অত্যাচার করে বিভিন্ন শাসক গোষ্ঠী, তবুও তারা দিন প্রচারের কাজে অটুট থেকেছে। ২০১৫ সালে কংগ্রেসে এই ছাত্র শিবিরকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা বাতিল করে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারির নাম হল জাহিদুল ইসলাম। ছাত্র শিবিরের জ্ঞান ও সততা দেখে শত্রুরা ও মুগ্ধ হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করুন।